হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। মুরগি রান্না করতেছি এখানে সম্পূর্ণ ময় মশলা দিয়ে আর কি মশলা কষিয়ে নিয়ে আমি এখানে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আজকে ভিডিও করতেছিলাম আর চোখ দিয়ে যেন একা একাই কেন যেন পানি পড়তেছিল, এত খারাপ লাগতেছিল যে কেন জানি না, ভিতরটা কেমন যেন একটা মানে হাহাকার হাহাকার লাগতেছিল। আসলে আমি বেসিক্যালি কোনো দল করি না, আমি সাধারণ একজন জনতা, কিন্তু তারপরে কেন যেন ভাল লাগছিল না সব কিছু মিলা। সারা রাত ডাকাতের উৎপাত যেভাবে যাচ্ছে, ঘুম তো হয়ই না, একদমই ঘুমাই না। আজকে 2 দিন রাত ধরে, গতকালকে রাত্রেও ঘুমাই নাই, মানে এত বেশি আতঙ্ক লাগছিল। আমি একটা আপুর ভিডিও দেখি, উনি সবসময় 3 পিস সেল করে, তো ওনার ভিডিও দেখছিলাম লাইভ। মানে এত আতঙ্ক ওনাদের এলাকায় ঢুকছে, মানে রীতিমতো কান্না করতেছে আর পাগলের মতন হয়ে যাচ্ছে যে আর কী করবে। তো ওগুলো দেখে টেকে রাত্রে প্রায় ফজরের আজানের পরে অনেক পরে ঘুমাইছি, প্রায় 5টার দিকে এরকম টাইম হবে ঘুমাইছি। তো ঘুম থেকে উঠছি তাড়াতাড়ি, আবার 10টার আগেই উঠে গেছি। উঠে আর কি এই ফ্রিজে মুরগি ছিল, ওটা ভিজায় রাখছি, মানে আম্মু ভিজায় রাখছিল। তো মুরগিটা ভালো করে কেটে টেটে একদম কমপ্লিট করে নিয়ে ডাল রান্না করে ফেলছি, ভাতও রান্না করছি। তারপরে যে মুরগির মশলাটা কষায় মানে একবারে আমি গোসল টোসল করে তারপর রান্না করতে আসছি আর কি। একদম দুপুর 1:30 বাজে তখন আর কি রান্না বসাইছি। এর আগে এই যে আমার ডাল হয়ে গেছে, তারপর ভাত রান্না করছে, একদম অনেকগুলো ভাত রান্না করে ফেলছে আজকে, প্রায় 1 পাতিল ভরা ভরা। যাই হোক, রাত্রের আজকে ভাত রান্না করতে হবে না, এটা দিয়ে হয়ে যাবে। তো মুরগির মশলা কষিয়ে টষিয়ে মুরগিটা কষতে দিলাম একটু, আর পেঁপেটা ভাপ দিয়ে রাখছি। আর নুসরাত এদিকে যে খেলা করতেছে, ওর তো শুধু কার্টুন আর কার্টুন, কার্টুন ছাড়া কিছু বুঝে না। মানে ওরও একটু মোবাইল দিয়ে রাখলে, কার্টুন ছেড়ে রাখলেও একটু দুষ্টুমিটা কম করে। তো বারবার কে যেন কলিং বেল দেয় আর দরজা খুলি দেখি কেউ নাই, মানে এরকম ফাজলামি করতেছে আর কি। পান খাইতেই হবে তাই না মা? জি হ্যাঁ। হ্যাঁ, পান ছাড়া আমার বাপ মার চলবো না। আমার বাপ তো পুরো নেশার মতন পান খায় প্রত্যেক দিন, এই জন্য তো তার মুখ টুক একদম ঘা হয়ে গেছে, ছাল খেতে পারে না, তাও পান ছাড়ে না। আর আমার মাও পান খায়, কিন্তু আম্মুর মুখ টুকি হয় না, অত খায় না। আব্বু তো আবার খড় যত টত দিয়ে খায় না মা। ওই যে দেখেন কীভাবে সে প্রত্যেক দিন কাঁচা সুপারি টুটি করে কেটে রাখে আর এমনি করে খায়, পান খায়। এই যে বৈশা নামাজ পড়ে আইসা এনে পান কাটতেছে। আর এই যে ম্যাডাম ফুলি, এই যে ম্যাডাম গোসল করে বাসাতে কার্টুন টুটুন দেখতেছে। আচ্ছা দেখেন, ঠিক আছে, তোমার হাতটা কেটে গেছে, এই যে দেখেন। আল্লাহ কীভাবে কাটছে, সত্যি সত্যি তো হাত কাটছে, এই যে দেখেন, দেখি দেখি কীভাবে কাটছে। আহা রে আমার শোনো বেবি, তার জন্য কেচি ধরছো কেন? আচ্ছা তুমি খেয়ালাম তখন দেখেছি। হ্যাঁ, যদি চান রে ভ্রমণ যাইবারে ছাড়িয়া মাথার কেশে। আসলে এক হাতে না আসলে নাড়া যায় না। এই যে এনিকটা দিয়ে আমরা পাকঘরের মুছি আর কি, কী করবো, এটা ধরতে ধরতে হয়ে যেতেছে, এই জন্য সাময়িক আর কি একটু ধরলাম। এই যে মাংসটা হালকা একটু হয়ে আসছে, এখন আমি পেঁপেটা এখনই দিয়ে দিব। পেঁপে দিয়ে কিন্তু মুরগির মাংস খুব দারুণ লাগে, লাউ মজা লাগে। আজকে ভিডিও বেশি একটা ইট করিনি, সারাদিন ভালো লাগে না কাজ করতে, কেমন যেন ইট লাগে। আর রাত্রে তো সারা রাত ঘুমাইতে পারিনি, ডাকাতের উৎপাতে বিভিন্ন জায়গায় লাইভ টাইপ দেখলাম যে অনেক অত্যাচার হচ্ছে, খুব ভয়ে ঘুমাইছি। ভোর 5টার পর এক কথায় সারা রাত মানে জায়গায় জায়গায় পাহারা দিছি, বাইরে পাহারা দিই নেই, ঘরেই পাহারা দিছি। আব্বা আম্মু সবাই ঘুমাইছে কিন্তু আমি ঘুমাইনি, আমি শুধু জানলা দিয়ে দেখতেছিলাম, একবার দরজা দিয়ে ফুকা দিয়ে দেখতেছিলাম কেউ আসে কিনা, মানে এরকম একটা অবস্থা ছিল আর কি। যাই হোক, এটা আরও ভালো মতন কষুক, কষলে পরে ঝোলের পানি দিয়ে দিব, পাশে একটু গরম পানি করে নিব। পান কাটা শেষ? পান না, সরি সুপারি না। একটু ভিডিও তো জুম হয়ে গেছিল, ওই জন্য ঝিচির করতেছিল। এই যে চুলায় পানি বসায় দিছি, আর এটা তো দিয়ে দিছি ঢেকে, এটা হইতে থাক, কিছুক্ষণ পরে ঝোলের পানি দিয়ে দিব।
এই যে আমাদের রুমের জানলা থেকে দেখা যায় যে মাঠটা, মানুষ নামাজ পড়ে আসতেছে। একটু বাইরে গেছিলাম, ক্যামেরা ভিডিও দেখলাম অনেক মানে ছেলে পেলে, তাই চলে আসছি। বলবে যে পরে আমাদের ভিডিও করেন কেন, পরে আরেক সমস্যা, এই জন্য চলে আসছি। আর এই যে দেখেন এখানে মাঠে খেইলা আমাদের এই জানলাটা ভেঙে ফেলছে, গ্লাসটা। বাড়িওয়ালারে বলছি, বাড়িওয়ালা বলছে যে বিল্ডিংয়ের সবগুলো আরও কয়েকটা জানলা আছে ভাঙা, এগুলো ঠিক করবে, তখন করবে। তা আপাতত আমার ভাইয়া আর কি এখানে ইয়া বাইদা দিচ্ছে, কারণ বৃষ্টির পানিটা নিয়ে আসে। কি একটা বৃষ্টির অবস্থা, এতগুলো টাকা দিয়ে ভাড়া থাকি, প্রায় 14,000 টাকা পড়ে যায় সব কিছু বিল টিল নিয়ে। 11,000 টাকা ঘর ভাড়া দিই, কারেন্ট গ্যাস বিল আলাদা, বা কারেন্ট গ্যাস মিলায় প্রায় ধরেন যে 2500 টাকার মতন হয়, 2500-2700। অনেক কারেন্ট বিল আসে এই বাসায়, জানি না। আমাদের তো আর কোনো এসি টেসি নাই, জাস্ট 3টা ফ্যান চলে আর 3টা লাইট, রান্নাঘরে একটা, বাথরুমে একটা, টোটাল 5টা লাইট আর ফ্রিজ, টিভি তো আর অত দেখা হয় না। তারপরে প্রচণ্ড পরিমাণে বিল উঠে। তো যাই হোক, তারপর আবার শুনতেছি এই মাসের থেকে নাকি বাড়িওয়ালা ঘর ভাড়া বাড়াবে। আল্লাহ জানে, দেশের যে অবস্থা, তার মধ্যে উনি আবার কিভাবে এই সিদ্ধান্ত নেয় আল্লাহ পাকি ভালো জানে। গত মাসে স্লিপে লিখে দিছিল, কিন্তু এখনও এই মাসের থেকে বলছে কার্যকর করবে। এখন আল্লাহ জানে, না বাড়ানোটাই সবচেয়ে উচিত হবে, কারণ বছরের শুরুর দিকে নেই দেশের এখন অবস্থা, মানুষের ব্যবসা বাণিজ্য কাজকর্মের কোনো নিশ্চয়তা হচ্ছে না কোনো কিছুই। তার মধ্যে আবার এই মানে এই ভাড়ার একটা বাড়তি প্যারা আর কি। সারা রাত একটু ঘুমানোর মতন অবস্থা না, মানে আল্লাহ। আসলে পুলিশ যে দেশের জন্য যে কতটা মানে অবদান তাদেরও আছে, এটা মানতে হবে। হয়তো বা উনি কারো উপরের আদেশ পাইলে আসলে কিছু তো করার থাকে না, যেহেতু চাকরি বাঁচাইতে হয়, কিন্তু তাদেরও উচিত ছিল না এভাবে মানুষকে মারা। যে যত অর্ডারই দেখ, কিন্তু একটা মানুষের প্রাণ নিয়ে নেবেন, মায়ের বুক খালি করবেন, এটা তো ঠিক না। কিন্তু ওদিক দিয়ে পুলিশের উপরে অনেক অত্যাচার হয়েছে, যার জন্য আসলে ওনারা কর্মবিরত। তো আমরাও বুঝতেছি দেশের জন্য আসলে সুরক্ষার জন্য পুলিশ কতটা দরকার। আর একটা দেশের জন্য মানে মানে রাজ্যটা চালানোর জন্য আসলে একজন গদিতেও একজন থাকা খুবই দরকার। তো যাই হোক, আল্লাহ সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়, এটাই। আর এই তো গরম পানি হয়ে গেছে, তো তরকারিতে এই যে গরম পানিটা দিয়ে দিছি, ঝোলের পানি, যে সাথে সাথে বলকে এসে গেছে। দেখেন আশেপাশে পোলাপানদের মানে ব্যবহারটা কি, জাস্ট এই জিনিসটা শোনানোর জন্যই রাখলাম আর কি ভিডিওটা। ওরা যে কি পরিমাণ ব্যবহার ইট হয়েছে,